আমাকে জানাই দিও। Oh, we have one viewer. Two. Alright, two viewers. Probably আমরা তুই আর আমি। আচ্ছা, দেখা যাচ্ছে, আই গেস শোনাও যাচ্ছে এখন। আজকে আমাদের 10 মিনিট স্কুলের লাইভ ক্লাস গ্রুপে অলমোস্ট 40,000 স্টুডেন্ট একসাথে হয়েছে। এটা প্রবলি আমাদের সারা দেশের সব থেকে বড় একটা ক্লাসরুমে পরিণত হয়েছে। আজকে আমাদের এখানে লাইভে আসার মেইন উদ্দেশ্যটা হলো 10 মিনিট স্কুলকে নিয়ে কথা বলা, 10 মিনিট স্কুলের পেছনের গল্প নিয়ে কথা বলা, 10 মিনিট স্কুলের পেছনের মানুষগুলোকে নিয়ে কথা বলা। কারণ আমাদের সাধারণত ক্লাসগুলো যখন হয়, আমরা হয়তো শুধুমাত্র ইনস্ট্রাক্টরদের নামই হয়তো বা চিনি, ইনস্ট্রাক্টরদের শুধু হাতে এইটুকুই অংশই হয়তো বা দেখি, তাদেরকে হয়তো আমাদের দেখার সুযোগ হয় না বা তাদের ব্যাপারে জানার সুযোগ হয় না। আমরা কেনই বা 10 মিনিট স্কুল শুরু করেছি, 10 মিনিট স্কুলতে আমাদের প্ল্যানটাই বা কি, এটা আমরা কোথায় বা নিয়ে যেতে চাই, এটার ব্যাপারে হয়তো বা অনেকেরই আইডিয়া নেই। তো আজকে আমাদের ইচ্ছা ছিল যে 10 মিনিট স্কুলের পেছনের গল্প ব্যাপারে একটু আইডিয়া দেওয়া, পেছনের মানুষগুলোকে একটু সামনে আনা, যারা প্রতিদিন তোমাদের জন্য লাইভ ক্লাসগুলোর ব্যবস্থা করে দিচ্ছে, যারা প্রতিদিন তোমাদের জন্য 10, 15, 20টা করে ডেইলি ভিডিও বানিয়ে দিচ্ছে, তো তাদের ব্যাপারে কথা বলা। তো আজকে আমার সবার আগে আমি একজনকে ইন্ট্রোডিউস করব যে তোমাদের সাধারণত লাইভ ক্লাসগুলোতে ইনস্ট্রাক্টর বাদেও যে তোমাদের সাধারণত হেল্প করে থাকে। তার নাম হলো জিহান। Can you have Zihan over here? Oh, hello. Hi Zihan. So he's Zihan. জিহান বেসিক্যালি ইজ দ্য ওয়ান যে তোমাদের প্রতিদিন লাইভ ক্লাসগুলোতে লাইভ ক্লাসের যাবতীয় যে হেল্প দরকার, সাপোর্ট দরকার, সবকিছু ম্যানেজ করে। এবং তোমরা যে ছবিগুলো ডেইলি দেখো যে আমাদের ইনস্ট্রাক্টররা লাইভ ক্লাস নিচ্ছে, তার এই জিনিস পড়াচ্ছে, ওই জিনিস পড়াচ্ছে, এই সবগুলো আসলে জিহানের নিজের বাসা থেকে হয়ে থাকে। আমি আরেকজনকে ইন্ট্রোডিউস করবো, শামস। ক্যান উই হ্যাভ ইউ ওভার হিয়ার? Hi. অ্যান্ড হলো শামস। তোমাদের যারা এখন সব ভিডিও লাইব্রেরিতে যেটা 100, 200, 300, 400 করতে করতে এখন প্রায় 800 ভিডিও আছে, এই প্রায় 800 ভিডিও অলমোস্ট সবগুলোই শামসের করা। সো আজকে এদেরকে আনার মেইন উদ্দেশ্য হলো ওদেরকে ব্যাপারে একটু আইডিয়া দেওয়া, কারণ এতদিন তোমরা হয়তো শুধুমাত্র ইনস্ট্রাক্টরদেরকে দেখতা, এদেরকে দেখতা না। সো আজকে ফাইনালি ইউ গট টু সি পিপল যারা আসলে এই ভিডিওগুলোর কাজ করে, এই লাইভ ক্লাসগুলোর কাজ করে। তো এবার আসা যাক 10 মিনিট স্কুলের পেছনের গল্প নিয়ে। 10 মিনিট স্কুল আমরা কেন করছি এটা বলার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা প্রায় যারা ইনস্ট্রাক্টর আছে এখানে, যারা ক্লাস নিচ্ছে, তারা সবাই প্রায় 4 থেকে 5 বছর ধরে অ্যাডমিশন স্টুডেন্টের ক্লাসগুলো নিচ্ছে। তোমরা এখন যে অবস্থায় আছো, আমরা সবাই একটা টাইমে এই সেম অবস্থায় ছিলাম। সবাই আমাদের যারা ইনস্ট্রাক্টর ছিল তারা, জিহান, শামস, আমি নিজে এবং সবাই একটা পার্টিকুলার টাইমে অনেক প্রেশারের মধ্য দিয়ে যাই। এই প্রেশারের মধ্যে দিয়ে যখন যাই, এই অ্যাডমিশন সিজনটা আমাদের সবাই মনে আছে যে এই মোমেন্টটাতে তোমাদের কত ধরনের প্রেশার আসে। নাম্বার 1, নিজেদের বিশাল একটা চিন্তা যে আমাদের এখানে ভর্তি পরীক্ষাতে পাশ করতে হবে। সেকেন্ডলি, তোমাদের ফ্যামিলির প্রেশার, তোমার প্যারেন্টসের প্রেশার, তোমার রিলেটিভসের প্রেশার, ডেইলি তোমার ফ্রেন্ডরা তোমাকে প্রেশার দিচ্ছে যে কোথায় ভর্তি হচ্ছিস, কোথায় এক্সাম দিচ্ছিস, এই ইউনিট না ডি ইউনিট একসাথে দিচ্ছিস না আলাদাভাবে দিচ্ছিস, সব কিছু বলতে থাকে। সেই মোমেন্টটা তোমাদের জন্য অনেক অনেক ডিফিকাল্ট। অ্যান্ড সিন্স আমরা তো একটা টাইমে তোমাদের এই সময়টা পার করে এসেছি, আমরা খুব ভালো করে বুঝি যে এই সময়টা কতটা অসহায় লাগে, কতটা ফ্রাস্ট্রেটেড ফিল করে মানুষ। অনেক সময় মনে হয় যে হাল ছেড়ে দিই অ্যান্ড আমাকে দিয়ে মেবি কিছু হবে না। বাট সত্যি কথা বলতে কি, এই যে সময়টা সবাই একটা টাইমে পার করে আসে। অ্যান্ড গত 4 বছর ধরে আমরা যখন স্টুডেন্ট পড়াতাম, আমরা কয়েকটা জিনিস দেখি। তোমরা যারা ঢাকা থেকে আছো তারা তাও অনেকটা প্রিভিলেজ, তারা না অনেক সুযোগ সুবিধা পাও। অলরেডি ঢাকায় আছো, বিভিন্ন কোচিং সেন্টারে পড়ছো, প্রাইভেট টিউটরের কাছে যাচ্ছো, আর অনেক ধরনের এক্সটার্নাল সাপোর্ট পাচ্ছ, সিনিয়র ভাইরা হেল্প করছে, অনেক সাপোর্ট পাচ্ছ, রাইট? বাট তুমি চিন্তা করো, এই বছর প্রায় 13 লাখ স্টুডেন্ট এইচএসসি এক্সাম দিল না? তার মধ্যে কত 60,000 70,000 এ প্লাস পেয়েছে। যারা এ প্লাস পায়নি তাদের কথা কিন্তু কেউ বলে না। ঢাকায় আছে কতজন? ম্যাক্সিমাম 2 লাখ। বাকি সবাই কি ঢাকার বাইরে আছে না? তাদের কথা একবার চিন্তা করে দেখেছো তাদের কি অবস্থা? আমরা এখন যদি এই ভর্তির মৌসুমে কখন যদি ফার্ম গেটে যাও, দেখবা ফার্ম গেটে গেলে কখনো না আকাশ দেখতে পাবা না, বিকজ আকাশের দিকে তাকলে দেখবা যে লিফলেট, পোস্টার, ব্যানার ভরে গেছে যে এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। এটা হলো সকালবেলার চিত্র। কেউ যদি রাতের বেলার চিত্র দেখো, ওই যে কোচিং সেন্টারগুলো আছে, ওই যে ছোট ছোট রুম আছে, বাসা আছে, ওইখানেই ঢাকার বাইরে থেকে প্রচুর স্টুডেন্ট, অ্যান্ড প্রচুর স্টুডেন্ট বলতে আমি প্রায় লাখ লাখ স্টুডেন্টের কথা বলছি, তারা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসে। মেবি থাকার এরকম কোনো জায়গাও নেই, এরকম জায়গায় কোনো মতে আছে, কোনো মতে দিন আনে দিন খাচ্ছে, এরকম একটা অবস্থা, তাও পড়ালেখা করছে।
তাদের কথা একবার চিন্তা করে দেখো, and তারপর নিজেদের কথা চিন্তা করো তোমরা কতটা প্রিভিলেজ। সো আমরা যে ইনস্ট্রাক্টর ছিলাম আমরা সবাই দেখলাম যে এরকম প্রচুর স্টুডেন্ট আছে যাদের এরকম অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতো। দ্বিতীয়ত, তোমরা যারা এখন আছো তোমাদের অনেকের হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নাই, বাট বাংলাদেশে এরকম অনেক লাখ লাখ স্টুডেন্ট আছে যাদের প্রচুর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভোগে। তো তারা চাইলেও মেবি তোমরা যেই টাইপের রিসোর্সেস ইউজ করছো, তোমরা যেই টাইপের কোচিং সেন্টারে যাচ্ছ, প্রাইভেট টিউটরের কাছে যাচ্ছ বা সাপোর্ট নিচ্ছ, ওই সাপোর্টটা নিতে পারে না। এবং ফাইনালি আমরা একটা জিনিস দেখলাম যে এই অ্যাডমিশন সিজনের সময় তুমি চাইলেও কোনো একটা জায়গা থেকে ইনফরমেশন নিতে পারো না। আমি আমার পার্সোনাল ইনফরমেশনের কথা বললাম, আমার সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আমি, আমার ইচ্ছা ছিল আমি বুয়েটে পড়বো, উদ্ভাসে যেতাম, শুরুর দিকে অনেক ঠিকঠাক ছিল, তারপর দেখা যাচ্ছে আচ্ছা পড়ালেখা অনেক কঠিন হয়ে গেল। আমার কাছে মনে হলো মেবি আমি আমার কলেজ লাইফে কোনো কিছু পড়ালেখাই করিনি। 2-3 দিন আরো গেল, তারপরে মনে হলো যে না, আমাকে দিয়ে মেবি আর বুয়েটে চান্স পাওয়া পসিবল না, ঢাকা ইউনিভার্সিটি ট্রাই করি। ঢাকা ইউনিভার্সিটি ট্রাই করার মধ্যে কয়েকদিন প্রিপারেশন নিলাম, নেওয়ার পরে দেখা গেল যে না, ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট মনে হয় আমাকে দিয়ে হবে না। আমাকে অনেকজন বলা শুরু করলো আচ্ছা ডি ইউনিট ট্রাই করো, ডি ইউনিট মনে হয় একটু সহজ, ডি ইউনিটকে অনেকে পরীক্ষা দিয়ে চান্স পায়। এবার ডি ইউনিটে গেলাম, ডি ইউনিটে দেখা গেল যে আল্লাহ বাংলা তো পারছি না, সাধারণ জ্ঞানের ব্যাপারে হয়তো বা আইডিয়া নেই। লোকজনকে জিজ্ঞাসা করলাম যে কোন বই পড়তে হবে, এমবিসি পড়তে হবে না জয়কুলি পড়তে হবে, এটা পড়তে হবে না ওইটা পড়তে হবে, আরো অনেক কনফিউশন তৈরি হয়, রাইট? এত কিছু মাঝখানে একটা টাইমে মনে হয় যে না, আমাকে দিয়ে মনে হয় কোনো কিছুই হবে না, একটা বছর লস দিব, একটা বছর লস দিয়ে হয়তো বা দ্বিতীয় বছর আবার ট্রাই করব। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে তোমাদের এখন ওই সুযোগটাও নেই। তোমার যে সেকেন্ড টাইম ট্রাই করবা, ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এখনো সেকেন্ড টাইম এক্সাম দেওয়া যায় না। সো তোমাদের একটাই চান্স, এবং একটা চান্স যদি ভালো করে ইউজ করতে পারো তোমার জন্য খুবই ভালো। আর যদি কোনোভাবে মিস হয়ে যায়, অলরেডি তোমার অনেক টেনশন আছে, ওই দিন আমার টেনশন আর না বাড়ে। সো ওখান থেকে আমাদের আইডিয়া আসলো যে আচ্ছা, এমন যদি একটা ব্যবস্থা করা যায় যে আমাদের এই পড়ালেখাগুলো করার জন্য কাউকে ঢাকায় আসা লাগবে না, যে যেখানেই আছে, কেউ দিনাজপুরে আছে, কেউ ঠাকুরগাঁতে আছে, কেউ বরিশালে আছে, ধরুন কেউ রাঙ্গামাটিতে আছে, তার কাছে একটা মোবাইল ফোন থাকলেই সেজন্য এই যে কোচিং সেন্টারগুলোতে, এই যে প্রাইভেট টিউটরগুলোর কাছে যে ভালো ভালো পড়ালেখা করা হচ্ছে, এই সব কিছুর জন্য সে অ্যাভেল করতে পারে। তো আমাদের প্ল্যান ছিল এমন একটা কিছু তৈরি করব যেন সবাই এই সাপোর্টটা পায়। তখন থেকে আমাদের মাথায় আইডিয়া আসলো আচ্ছা একটা আমরা ওয়েবসাইট করি। সো তখন থেকে 10 মিনিট স্কুলের ধারণা শুরু। সো অনেকের মাথায় হয়তো প্রশ্ন আসতে পারে যে এই স্কুলটার নাম 10 মিনিট স্কুল কেন? কত ধরনের স্কুলের নাম শুনেছি, কত ধরনের কলেজের নাম শুনেছি, 10 মিনিট স্কুলের নাম তো কখনো শুনিনি। বা 10 মিনিট স্কুল নামটা একটু শুনতে কেমন যেন লাগে না, একটু আজব আজব লাগে যে 10 মিনিট স্কুলের নামটা কোত্থেকে আসলো। এটা কারণ হলো বলে 2 মিনিটে ম্যাগি নুডলস রান্না করে ফেলা যায়, তামিম 1 মিনিটে আউট হয়ে যায়। আর আমরা একটা দেখবা কাজ খুব প্রায় করি যে আমরা যখনই কেউ কিছু বলে আমরা বলি আচ্ছা আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, 10 মিনিটের মধ্যে এটা করে দিচ্ছি, আমরা 10 মিনিট ওয়েট করার পর আমি খাচ্ছি, 10 মিনিটের মধ্যে এক্সামটা দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু দেখবো যে প্রায়ই 10 মিনিটের কথাটা বলে থাকি। তো এখান থেকে আমাদের মাথায় আসলো আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু এতবার এই 10 মিনিটের কথাটা বলি, স্কুলটার নামই দিয়ে দিই 10 মিনিট স্কুল। সো 10 মিনিট স্কুল নাম দেওয়ার পরে আমাদের যাত্রা শুরু হলো এই স্কুলে। আমরা 2013 সাল থেকে এটা চেষ্টা করি। তোমরা হয়তো বা অনেকেই এখানে এই আমাদের লাইভ ক্লাসগুলোতে শামীর মুনতাজিদ ভাইয়ের ক্লাস করেছো, সে আমাদের কেমিস্ট্রি ক্লাসগুলো নেয়, সে আমাদের বায়োলজি ক্লাসগুলো নেয়। আমরা প্রায় 2013 সাল থেকে আমি আর শামীর ঢাকা ইউনিভার্সিটির একটা টঙে বসে আমরা একটা প্ল্যান করলাম যে আচ্ছা একটা কাজ করা যায়, আমরা যে ক্লাসগুলো নেই এই ক্লাসগুলো আমরা খাতা কলমে করে ভিডিও করে আপলোড করে দিই 10 মিনিট স্কুলে, তাহলে কেমন হয়? ওখান থেকে আমাদের যাত্রা শুরু। 2013 পার হয়ে 2014 শেষ হলো। আমরা অনেক চেষ্টা করলাম যে একটা 10 মিনিট স্কুলের পুরো জিনিসটাকে দাঁড়া করানোর জন্য। ফাইনালি 2015 সালে আমাদের একটা জিনিয়াস আসলো আমাদের টিমে, ওর নাম হলো রাইদ আবিয়াদ, ও বুয়েটে পড়ে। সো ও ফাইনালি এসে আমাদের ওয়েবসাইটটা বানিয়ে দেয়, অ্যান্ড ওয়েবসাইটটা বানানোর পর থেকে আমাদের যাত্রা শুরু হলো আস্তে আস্তে। 2015 সালে অনেক স্টুডেন্ট আমাদের কাছ থেকে হেল্প নেয়, আমাদের অনেক ভালো কথা বলে, অনেকে বলে এটা উন্নতি করা যায়, এখানে ইমপ্রুভ করা যায়, এটা করেন সেটা করেন, এটা করেন সেটা করেন। দেন ফাইনালি 2016-তে রবি আজেটা লিমিটেড আমাদের সাপোর্ট করা শুরু করে, অ্যান্ড আস্তে আস্তে আমরা বড় হতে শুরু করি। আস্তে আস্তে আমরা 100 ভিডিও থেকে 500 ভিডিওতে যাই, 500 ভিডিও থেকে এখন আমরা 800 ভিডিওতে আসছি। একসময় আমাদের মনে হয় 500 কুইজ ছিল, এখন আমাদের প্রায় 18,000 কুইজ আছে। আগে আমরা প্ল্যান করতাম যে আমরা সপ্তাহে একটা লাইভ ক্লাস নিব, এখন আমরা সপ্তাহে ডেইলি লাইভ ক্লাস নিই। মেবি আমরা সামনে সপ্তাহে প্রতিদিন 2টা করে লাইভ ক্লাস নিব। আস্তে আস্তে অনেক বড় হচ্ছি। যে এই বড় হওয়ার মেইন কৃতিত্বটা আসলে আমাদের না, এই কৃতিত্বটার একটা বিশাল বিশাল অংশ তোমাদের জন্য। বিকজ আমরা যখন এই ক্লাসটা শুরু করি, শামীর আমাদের প্রথম ক্লাসটা নেয়, এবং প্রথম ক্লাসেই
আমরা প্রায় 17,000 স্টুডেন্টকে পাই। আমরা কখনো চিন্তাও করি নাই আমরা ঢাকায় বসে একটা লাইভ ক্লাস নিব, এখান থেকে সারা বাংলাদেশ থেকে প্রায় 17,000 স্টুডেন্ট একটা ক্লাসে অংশগ্রহণ করছে। এটা আমি আমার স্বপ্নেও চিন্তা করতে পারি না, আমাদের টিম মেম্বারে কেউ এটা চিন্তা করতে পারে না যে এত অ্যামেজিং রেসপন্স পাবো। ওই দিন আসলে আমাদের একটা আইডিয়া দিয়ে দেয় যে না, ফেসবুক যে শুধুমাত্র চ্যাট করার জন্য, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য আর হাবিজাবি কথা বলার জন্য যে ইউজ করতে হবে এমন না। তুমি যদি চাও, তোমার যদি একটা আইডিয়া থাকে, তোমার যদি একটা ইচ্ছা থাকে, ফেসবুককে মাধ্যম করেও তুমি বিশাল একটা ইম্প্যাক্ট আনতে পারো। এবং তার বিশাল একটা সুন্দর উদাহরণ হলো আমাদের লাইভ ক্লাসগুলো। অ্যান্ড প্রতিদিন এখন দেখা যাচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলোতে হাজার হাজার স্টুডেন্ট অংশগ্রহণ করছে। এবং এই লাইভ ক্লাসগুলোর মাধ্যমে আমাদের যে কোয়ালিটি টিচাররা আছে, আমাদের যে পড়ালেখার মেটেরিয়ালগুলো আছে, আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছি। সো এই কাজটার জন্য আমি তোমাদেরকে বিশাল একটা ধন্যবাদ দিতে চাই। কারণ তোমরা যদি এত তাড়াতাড়ি এই 500 জনের গ্রুপকে যদি 40,000 জনের গ্রুপে পরিণত না করতে, হয়তো আমাদের এতগুলো কাজ করা কখনোই সম্ভব হতো না। সো বিগ থ্যাংক ইউ টু অল অফ ইউ যারা প্রতিদিন আমাদের ক্লাস করছো, প্রতিদিন আমাদের ভিডিও দেখছো, প্রতিদিন ট্যাগ করছো, ফ্রেন্ডদেরকে জানিয়ে দিচ্ছ যে আমাদের লাইভ ক্লাসের ব্যাপারে, অন্যদেরকে আমাদের কন্টেন্ট শেয়ার করে জানিয়ে দিচ্ছ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমরা হয়তো প্রায় খেয়াল করবে আমরা আমাদের প্রতিটি লাইভ ক্লাসে বলে থাকি যে ট্যাগ ইউর ফ্রেন্ডস অ্যান্ড শেয়ার। অনেকে হয়তো মনে করো আমরা সবসময় কেন বলি যে ট্যাগ ইউর ফ্রেন্ডস অ্যান্ড শেয়ার। এটার কারণ হলো আমরা সবসময় বিশ্বাস করি যে তোমার যদি ভালো কিছু থাকে তুমি সেটা ছড়িয়ে দাও। অ্যান্ড ওটার জন্যই বলি যে তোমরা যেহেতু একটা আইডিয়া পেয়েছো যে এখানে লাইভ ক্লাস করা যায়, এখান থেকে একটা জিনিস শেখা যায়, তোমার ফ্রেন্ডদেরকে ট্যাগ করে জানিয়ে দাও। তোমরা যেহেতু বুঝতে পারছো যে এখানে পড়ালেখা করে অনেক সুবিধা হচ্ছে, সেই জন্য তোমাদেরকে বলা হয় প্রতিদিন যে তোমাদের ফ্রেন্ডদের কাছে জিনিসটা শেয়ার করে দাও। আচ্ছা, আমার আরেকটু যাওয়ার আগে আমাদের অনেকগুলো কমেন্ট আসছে। আমাদের দিলারা, জাহিদ, শামির এখানে চলে আসছে, কামরুল দাস, সেভেঞ্জার, ওকে, মামুন, মেজামিন রাইসা, রাফিদাল কুদ্দুস, ইমু হাসিব, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন। আচ্ছা, আমাদের অনেকজন দেখছে, ইটস গুড। আচ্ছা, এটার ব্যাপারে বলি যে আমরা প্রতিদিন 9টার সময় আসার রিজনটা কি। 9টার সময় আসার রিজনটা হলো তোমাদেরকে ডেইলি রাত 8টার সময় আমাদের পড়ালেখার বিষয়ক সব সাজেশন দেওয়ার জন্য আমাদের টিচাররা আসে। কারণ অনেক সময় দেখা যায় যে পড়ালেখার বাইরেও অনেক টিপস অ্যান্ড ট্রিক্সের দরকার হয়, পড়ালেখার বাইরেও অনেক সাজেশন দরকার হয়। আমি যখন অ্যাডমিশন টাইমে ছিলাম তখন আমার সিনিয়র কোনো ভাই না থাকার কারণে দেখা যেত আমি অনেক আইডিয়া পেতাম না, অনেকজনের কাছে যেতে হতো, এই করতে হতো, এই করতে হতো। সো ইটস লাইক আমরা তোমাদের বড় ভাই বড় বোন যারা আছি, তোমাদেরকে হেল্প করা তোমাদের এই মুহূর্তগুলোতে, এবং তাদের নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করা, সো দ্যাট এইটা থেকে তোমরা একটু হলেও হেল্প পাও। সো দ্যাটস দ্য রিজন। এই কারণে 10 মিনিট স্কুল করা আমাদের, সো দ্যাট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ পড়ালেখার জিনিসগুলো অ্যাক্সেস করতে পারো। আমাদের ওয়েবসাইটে যারা যারা গিয়েছো তারা হয়তো অলরেডি দেখতে পেয়েছো যে অ্যাডমিশনের যতগুলো জায়গা আছে সবগুলো জিনিস নিয়ে আমাদের ভিডিও করা আছে, কুইজ দেওয়া আছে। এবং আজকে আমি সবাইকে জানিয়ে দিতে চাই আমাদের নতুন 3টা জিনিস করা হয়েছে তোমাদের সুবিধার্থে। 1 নম্বর হলো মডেল টেস্ট। অ্যাডমিশন টেস্টের আগে সব থেকে বেশি যে কাজটি করতে হয় সেটি হলো মডেল টেস্ট দেওয়া, রাইট? আমরা এখানে ওখানে দৌড়ানো শুরু করবো, মডেল টেস্ট দিব, মডেল টেস্টের নাম্বার আসবে, আমরা কম্পেয়ার করবো, অনেক দৌড়াদৌড়ি ছুটাছুটি। এখন এই দৌড়াদৌড়ি ছোটাছুটিতে প্রচুর সময় নষ্ট হয়। এর জন্য আমাদের পুরো টিম মিলে প্রায় 1.5 মাস কষ্ট করে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, 4টে ইউনিট, মেডিকেল এক্সাম, সবগুলো পেপারের বিগত 5 বছরের প্রশ্ন আমাদের 10 মিনিট স্কুলে অনলাইনে নিয়ে এসেছে। তুমি যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, বাসায় বসে, শুয়ে শুয়ে, বসে বসে, ঘুমিয়ে ঘুমিয়ে নিজের মোবাইল থেকে মডেল টেস্টগুলো দিয়ে দিতে পারবে। এবং এই মডেল টেস্টগুলো দেওয়ার খুবই ভালো একটা অ্যাডভান্টেজ কি জানো? মডেল টেস্ট দিলে তুমি কিন্তু আসলে তোমার স্কোরের সাথে বাকিদের স্কোরও জেনে নিতে পারবা। এখন নিজেদের স্কোর যদি খালি জানো তাহলে কিন্তু আসলে বোঝা যায় না তুমি কতটা ভালো করছো না খারাপ করছো। তুমি একটা এক্সামে 10-এ 7 পেলা, এটা কি ভালো না খারাপ? 10-এ 7 পাওয়া, ধরে নাও বাকি সবাই 10-এ 9 পেল, তাদের আসলে বেশ খারাপ, রাইট? আবার ধরে নাও বাকি সবাই 10-এ 3 পেল, তাহলে 10-এ 7 পাওয়া অনেক ভালো, ঠিক না? সো আমরা মডেল টেস্ট এই জন্যই দিই, সো দ্যাট আমরা চাই যে আমাদের যে স্কোরটা আছে, আমাদের যে নাম্বারটা আছে, বাকিদের সাথে কম্পেয়ার করতে, যে বাকিরা কেমন করছে আমরা কেমন করছি। তো আমরা তাদের সাথে যখন তুলনা করি তখন আমরা আসলে বুঝতে পারি যে আমরা ভালো করছি না খারাপ করছি। অ্যান্ড এই পুরো জিনিসটা আমাদের মডেল টেস্ট সেগমেন্টে দেওয়া আছে। তোমরা যদি মডেল টেস্ট দাও, মডেল টেস্ট দেওয়ার সাথে সাথে তোমাকে তোমার মার্ক দিয়ে দেওয়া হবে।
তুমি কতক্ষণ টাইম নিলে সেটি দেখিয়ে দেওয়া হবে। তোমার কোনগুলো কোয়েশ্চেন ভুল হলো ওটা জানিয়ে দেওয়া হবে, ভুলের রাইট অ্যান্সার কি এটা জানিয়ে দেওয়া হবে। এবং 5 নাম্বার সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা, এই এক্সামটা আগে যতজন নিয়েছে তাদের অ্যাভারেজ স্কোর দিয়ে দেওয়া হবে। তার কারণ হলো আমরা জানাতে চাই তোমাকে যে তোমার সামগ্রিকভাবে তোমার অবস্থান কত। তো বাকি সবার স্কোরের অ্যাভারেজ যদি তুমি জেনে যাও, ওর সাথে তুলনা করে তুমি বুঝতে পারবা তোমার স্কোরটা ভালো নাকি খারাপ। এটা হলো 1 নম্বর জিনিস, মডেল টেস্ট। তোমরা আমাদের ওয়েবসাইটের মডেল টেস্ট সেগমেন্টে গেলেই এই পুরো মডেল টেস্ট গুলোতে অ্যাক্সেস করতে পারবে এবং যে কোনো টাইমে যেয়ে যে কোনো এক্সাম দিতে পারবে। তাহলে একটু তোমাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। 10minuteschool.com এ চলে যাও। 10minuteschool.com এ গেলেই তুমি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে। এখানে একটু উপরে উঠাও, উপরে উঠানোর পরে দেখবা যে এখানে মডেল টেস্ট নামে একটি সেগমেন্ট আছে। সো মডেল টেস্ট সেগমেন্টে চলে যাও। আচ্ছা, তো মডেল টেস্ট সেগমেন্টে চলে যাওয়ার পরে দেখবা যে এখানে বিভিন্ন বছরের কোয়েশ্চেন দেয়া আছে। এই প্রথম বিভিন্ন বছরের কোয়েশ্চেন যে কোনো একটি ইয়ার তুমি চুজ করতে পারো। তো যে কোনো একটি ইয়ার চুজ করো। চুজ করার সাথে সাথে তুমি দেখবে যে তোমার এক্সামটি শুরু হয়ে গেছে। আমরা এখানে দেখছি যে এক্সাম একটু লোড হচ্ছে, টাইম লাগছে। এক্সাম শুরু হওয়ার সাথে সাথে তুমি এখানে এমসিকিউ গুলো একটা একটা করে অ্যান্সার করে ফেলতে পারবে। যেমন আমাদের এখন এক্সাম শুরু হয়ে গিয়েছে, এখন এখানে তুমি জাস্ট একটা একটা করে অপশন দাগাবা। সো মনে করো এখানে একটা অপশন দাগালা, এখানে একটা অপশন দাগালা, এখানে একটা অপশন দাগালা, এভাবে যখন এক পেজ শেষ হয়ে যাবে তুমি পেজ 2-তে যাবা, তুমি পরের পেজে চলে যাবা, তারপর পেজ 3-তে যাবা, পরের পেজে চলে যাবা, পেজ 4-এ যাবা, এভাবে আস্তে আস্তে তুমি একের পর এক পেজ শেষ করবা। সো পেজ 5-এ আমাদের সবগুলো শেষ হয়ে যায়। লাস্টে তোমাদের যখন মডেল টেস্ট শেষ হয়ে যাচ্ছে তুমি ফিনিশ টেস্ট দিয়ে দাও। ফিনিশ টেস্ট যখনই দিবা তখন সাথে সাথে তোমার রেজাল্ট চলে আসবে। তো এখানে তোমার স্কোর চলে আসে, তোমার টাইম চলে আসে, তোমার স্কোর চলে আসে, দেন দেখছো অ্যাভারেজ স্কোর চলে আসে এখানে। এবং ফাইনালি তুমি যদি এখানে কারেক্ট অ্যান্সারসে ক্লিক করো দেখা যাবে তোমার এখানে সবগুলো কারেক্ট অ্যান্সার এবং তুমি কোথায় কোথায় ভুল করেছো সবগুলো দেখিয়ে দেওয়া হবে। সো এটা ছিল আমাদের মডেল টেস্ট সেগমেন্ট। সো তোমরা যারা যেই সেগমেন্টে এক্সাম দিতে চাও সেই সেগমেন্টের মডেল টেস্টে চলে যাও এবং মডেল টেস্টে দিয়ে তুমি নিজের বাসায় বসে থেকে মডেল টেস্টগুলো দিয়ে দিতে পারবে এবং ওইখানেই বসে তুমি তোমার রেজাল্ট পেয়ে যেতে পারবে। অ্যামেজিং একটা জিনিস, রাইট? এবং আরো একটা জিনিস আমরা রিসেন্টলি তোমাদের জন্য চালু করেছি, সেটা হলো ফোরাম। তোমরা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবা আরো একটা জিনিস, আস্ক এনিথিং। সো আস্ক এনিথিং এ ক্লিক করলেই ওখানে দেখতে পারবা তোমাদের কোয়েশ্চেন করার জায়গা থাকে একটা। সো আমরা আবার ওয়েবসাইটে যাই। সো ওয়েবসাইটে গেলে এরপরে দেখবা একদম নিচে একটা জায়গা আছে, আস্ক আ কোয়েশ্চেন। সো আস্ক আ কোয়েশ্চেনে ক্লিক করো। আস্ক আ কোয়েশ্চেনে ক্লিক করলেই তোমরা একটা পোর্টাল পাবা, এখানে আস্ক আ কোয়েশ্চেন লেখা আছে। সো তোমাদের অ্যাডমিশন রিলেটেড বা এইচএসসি যে কোনো সাবজেক্ট রিলেটেড বা পড়াশোনা রিলেটেড যার যে কোনো কোয়ারি থাকলে আস্ক আ কোয়েশ্চেনে ক্লিক করো এবং ক্লিক করলেই তোমরা তোমাদের কোয়েশ্চেনটা সাবমিট করতে পারবে এবং আমাদের ডেডিকেটেড পুল অফ টিচার্স আছে এই কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য। এবং ফাইনালি অ্যাবাউট লাইভ ক্লাসেস, আমাদেরকে অনেকে বলে যে ভাই আমাদের লাইভ ক্লাসগুলো যদি মিস করি তাহলে কোথায় পাবো। তোমরা এই ওয়েবসাইটের একটু নিচে গেলে দেখবা লাইভ ক্লাস নামে একটা সেগমেন্ট আছে, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলেই তুমি একটা পেজে চলে যাবো। এই পেজে এখানে দেখো একটা লাল বাটন আছে, এই বাটনে ক্লিক করো। ক্লিক করলেই দেখবা এখানে সবগুলো ভিডিও সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দেওয়া আছে। ফর এক্সাম্পল তুমি যদি জীববিজ্ঞানের কোনো ভিডিও দেখতে চাও, জীববিজ্ঞানে ক্লিক করো, দেখো জীববিজ্ঞানের উপর এখন পর্যন্ত যতগুলো লাইভ ক্লাস হয়েছে সব এখানে দেওয়া আছে। সো কারো যদি কখনো কোনো লাইভ ক্লাস মিসও হয়ে যায় তাও আসলে কারোর কোনো অসুবিধা নেই, কারণ তুমি এরপরে আমাদের ওয়েবসাইটের লাইভ ক্লাস সেগমেন্টে গেলেই আমাদের সবগুলো লাইভ ক্লাস অ্যাক্সেস করতে পারবো। সো আই গেস তোমরা অলরেডি জেনে গেছো যে 10 মিনিট স্কুলে কেন করা, কারণ 10 মিনিট স্কুল এই জন্যই আমরা করেছি সো দ্যাট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ আমাদের এই লেখাপড়ার জিনিসগুলো অ্যাক্সেস করতে পারে এবং সবার জন্য আমরা এই যে অ্যাডমিশন টাইমের যে কষ্টগুলো বা অ্যাডমিশন টাইমের যে বাধাগুলো বা অবস্টাকেলগুলো এগুলো সবাই যেন পার করতে পারে সেই সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া। এবং আমাদের লাইভ ক্লাস, ফোরাম এবং মডেল টেস্ট তোমরা যারা এখনো দেখোনি তারা প্লিজ আজকে যাও, আজকে যে ট্রাই করো, আই গেস তোমাদের এটা অনেক অনেক হেল্প করবে। অ্যান্ড এগেন আমি বলবো যে তোমাদের যারা ফ্রেন্ডরা যারা দেখছে না তাদেরকে ট্যাগ করো অ্যান্ড ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানিয়ে দাও যে 10 মিনিট স্কুল এখন আরো কি কি করা যায়। সো আমাদের লাইভ ক্লাস শেষ করার আগে
তোমাদের জন্য কিছু পার্সোনাল অ্যাডভাইস। সো সিন্স তোমাদের সময় যখন আমি ছিলাম, আমার ফার্স্ট ক্লাসের আমি একটা এক্সপিরিয়েন্স বলবো, হয়তোবা অনেকজনের সাথে মিলে যেতে পারে। আমি আমার ফার্স্ট কোচিং এর ক্লাসে ছিলাম, তখন আমার পাশে আরো দুটো স্টুডেন্ট ছিল। সো আমি দেখলাম আমার ফার্স্ট ক্লাস ছিল ফিজিক্স। সো ফিজিক্সের ভেক্টরের ক্লাস ছিল। তো ভেক্টরের ক্লাস শুরু হলো, আমি বললাম আচ্ছা ভেক্টর তো অনেক সিম্পল একটা জিনিস, আমি তো ভেক্টর পারি। একটু কিছুক্ষণ গেল, ফেসবুকে অনেক সময় দেখা যায় না যে ছোট্ট ইজি একটা জিনিস পড়াচ্ছে, দেন তুমি একটু ঘন্টার জন্য একটু ঝিমে পড়লে, তারপরে উঠলা, দেখলাম পুরো বোর্ড ভরে গেল। সেম অবস্থা ছিল। ক্লাস 3 ঘন্টা ছিল, 3 ঘন্টা পরে হঠাৎ করে মনে হলো যে শুরু করলাম ভেক্টর দিয়ে, বাট শেষ করলাম কোথায় আমি তো জানি না। আমি তো পুরো অবাক। অ্যান্ড দেন ক্লাস শেষ করার সাথে সাথে আমাদেরকে একটা মোটা বইয়ের মতো দেওয়া হয়। তো আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম যে দোস্ত এই বইটা কি পড়তে হবে? আমার ফ্রেন্ড বললো যে বন্ধু এটা তো আসলে বই না, এটা তো আসলে লেকচার শিট। লেকচার শিট যে এত মোটা হতে পারে এটা আমার কখনো কল্পনার বাইরে ছিল। সেটা ছিল আমার প্রথম দিনের এক্সপিরিয়েন্স। তারপরে আমার ভাইয়া বলে দিল যে কালকে এক্সাম দিতে হবে। তো আমার মাথায় আসা আছে কালকে এক্সাম হচ্ছে, ভাইয়া তো প্রায় বলে, টিচার এমনিও বলে এক্সাম, বাট মেবি হয়তো এক্সাম নিবে না। সেকেন্ড দিন গেলাম, ক্লাস শুরু হওয়ার আগেই আমাদেরকে দেখা গেল স্ক্রিপ্ট দিয়ে দিল যে এক্সাম শুরু। অ্যান্ড দেখে বুঝলাম না সিরিয়াসলি মনে হয় এক্সামটা দিতে হবে। অ্যান্ড আমি দেখলাম এক্সাম পেপার দেখে দেখলাম যে আচ্ছা 100 মার্কের এক্সাম। আমি ভাবলাম যে ক্লাস করলাম একদিন, তারপরের দিনে 100 মার্কের এক্সাম। আমি অনেক অবাক, প্রিপারেশন ওরকম হয় নাই। অ্যান্ড আই গেস তোমরা হয়তো অনেকের সাথে জিনিসটা হয়, 100 মার্কের এক্সাম তুমি জানো না কি করতে হবে, ইউ হ্যাভ নো আইডিয়া। অ্যান্ড সাথে সাথে আমি খুব অবাক হয়ে দেখলাম আমার আশেপাশে একজন দুইজন একটা না দুইটা ক্যালকুলেটর বের করা শুরু করলো। একজন একটা ক্যালকুলেটর বের করলো, বের করে ঠাক 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 করতেছে, রাইট? অ্যান্সার বের করার আগে টাস করে একটা আওয়াজ করে। আমাদের বাঙালিদেরকে দেখবা যে এই জিনিসটার খুব একটা অভ্যাস আছে, টাইপ টাইপ করতে করতে জোরে করে একটা এন্টার টিপে। ওরকম অঙ্কের অ্যান্সার বের করতে 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 জোরে একটা ইকুয়াল টু বাটন প্রেস করে, অ্যান্ড পুরো টেবিল কেঁপে ওঠে। হ্যাঁ, আমি পাশ দিয়ে দেখলাম আমার ছোট একটা 100 mAh এর ক্যালকুলেটর বের করলাম, বের করে নিজেকে অনেক গরিব লাগছিল যে আচ্ছা আমার আছে 100 mAh, তাও আবার মাত্র একটা ক্যালকুলেটর। আমার পাশে দেখলাম এক একজন 991, 750 সামথিং বড় বড় ক্যালকুলেটর মতো অবস্থা। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে আমি বুঝতে পারলাম যে আচ্ছা আমাদেরকে মেবি আমার এইখানকার প্রিপারেশনে আমার যে আইডিয়া ছিল যে আমি যতটুকু ভালো, আসলে অতটা ভালো না। তারপরে দেখলাম আরো অবাক হয়ে গেলাম যখন আমার এক্সামটা দেওয়া হলো, এক্সাম দেওয়ার সাথে সাথে আমার মোবাইলে একটা মেসেজ আসলো যে তুমি কত মার্ক পেলা। আমি দেখলাম যে আমি 100-তে কোনো মতে মনে হয় 9 না 11 মার্ক পেলাম। ওকে, দ্যাট ওয়াজ সামথিং। বাট সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো আমি বাসায় যেয়ে দেখি আমি যে মার্কটা পেয়েছিলাম না আমার বাসায় SMS করে পাঠিয়ে দেওয়া হয়েছে। And তারপরে আমি বুঝলাম যে আল্লাহ আজকে তো আমার অবস্থা খারাপ। বাট লাকিলি আমার মা কখনো আমার মোবাইলের SMS চেক করতো না, আমার মায়ের মোবাইলে নাম্বারগুলো চলে আসতো। So আমি বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ ওই দিনের মতো। আস্তে আস্তে অনেক দিন একের পর এক SMS আসতো, পারে আমার মা কখনো SMS চেক করতো না। And আমি একের পর এক বেঁচে যেতাম, আমি প্রতিদিন 9, 10, 17, 18 এরকম মার্ক পেতাম। দেন ওয়ান ফাইন ডে আমার বাবা মেসেজগুলো দেখে যে আচ্ছা এখানে মেসেজ আসছে, এই মেসেজগুলো কি? আমার বাবা আমাকে ডাকলো যে আয়মান তুমি এখানে আসো। এ কি অবস্থা বাবা, এত খারাপ কেন তোমার অবস্থা? আমি দেখলাম যে ওখানে মার্ক দেয়া আছে 9, 11, 13, 14, 15, 17। আমি খুব অবাক হয়ে খেয়াল করলাম আমি জীবনেও 20-এর বেশি মার্ক পাইনি। অ্যান্ড 20-এর বেশি মার্ক পাইনি এবং ওখানে বলাও নাই যে কত মার্কের এক্সাম। আমি বাবাকে বললাম 20-এর মধ্যে? আমার বাবা বলল ও 20-এর মধ্যে, আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে। তো ওই দিনের মধ্যে কোনো মতে বেঁচে গেলাম যে ঠিক আছে 20-এর মধ্যে এক্সাম, 17 পেয়েছি, ইটস অল রাইট। তারপরে আরো দিন যেতে লাগলো, যতই দিন যায় আই গেস তোমরা হয়তো বা এই সমস্যার সম্মুখীন হয়েছে, যত দিন যায় একদিনের পড়া যখন বাকি রয়ে যায়, সেকেন্ড দিনের পড়া যখন আরো বাকি রয়ে যায়, হঠাৎ করে এক সপ্তাহ পর দেখবা যে উটের পিঠের মতো বিশাল ধরনের একটা পড়ালেখার একটা স্তূপ তোমার উপর বলে ওহি নাজিল হয়, তোমার উপর নাজিল হবে। and তুমি দেখবে যে কোনটা ফেলে কোনটা শেষ করবা, ইউ হ্যাভ নো আইডিয়া, রাইট? এন্ড আস্তে আস্তে ওটা হওয়া শুরু করলো, আর আস্তে আস্তে আমি ফ্রাস্ট্রেটেড হওয়া শুরু করলাম। অ্যান্ড আশেপাশের মানুষজনকেও দেখতাম যে তারাও আস্তে আস্তে কুলে উঠতে পারছে না। সেভাবে দিন যেতে থাকলো। ফাইনালি রিমেম্বার আমার বাবাকে একবার একটু মিথ্যা কথা বলে বেঁচে গিয়েছিলাম যে 20-এর মধ্যে এক্সাম। আমি আর আমার ফ্রেন্ডরা একসাথে কোচিংয়ে যেতাম। একদিন আমার ফ্রেন্ডরা আমার বাসায় আসে, বিকজ আমার গাড়ি আসতে লেট হচ্ছে।
তো ফ্রেন্ডরা বাসায় আসার পরে আমার বাবা যে আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলো যে বাবা তোমার কি অবস্থা, আর ফ্রেন্ড বললো আঙ্কেল বেশ ভালো অবস্থা। অ্যান্ড তারপরে আমার বাবা আমার একটা কোয়েশ্চেন করলো যেটা তার কোয়েশ্চেন করাটা উচিত ছিল না। আমার বাবা জিজ্ঞাসা করলো বাবা তোমরা কত মার্ক পাও। দেন আমি আমার ফ্রেন্ডকে জাস্ট ধরবো করতে করতে আমার ফ্রেন্ড বললো আঙ্কেল আমি 53। অ্যান্ড ইউ ক্যান ইম্যাজিন বাকিটা কি হলো। আমার বাবা আমার দিকে তাকালো, আমি আমার বাবার দিকে তাকালাম, আমার বাবা আমার ফ্রেন্ডের দিকে তাকালো, ফ্রেন্ড আমার দিকে তাকালো। অ্যান্ড তারপর থেকে ওই দিন সারাদিন কোচিংয়ে যে আমি জাস্ট খালি একটা লাইনই বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাকে আজকের মতো বাঁচিয়ে দাও, এবার থেকে আমি পড়ালেখা সারাদিন পড়ালেখা করব, বইয়ের বাইরে থেকে আর যাবো না, জীবনে মানে সব কিছু করে ফেলবো। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। একদম প্রথম দিন অলমোস্ট লস্ট, অনেক কিছুই বুঝছি না। সেকেন্ড দিন থেকে এক্সাম খারাপ করা শুরু, থার্ড দিন থেকে বাবা মা বলা শুরু করলো যে তোমাকে দিয়ে কিছু হবে না। অ্যান্ড আই গেস আমার মতো আরো অনেক অনেক মানুষ আছে যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়। ইভেন তোমরা এখন যারা ইনস্ট্রাক্টরদেরকে দেখো, আমাদের যারা ক্লাস নেয়, ফাবলিহা ক্লাস নেয়, শুভ ক্লাস নেয়, শামির নেয়, রাতুল নেয়, নাহিয়ান নেয়, রাইট, আকাশ ক্লাস নেয়, এই সবার ক্লাস দেখে হয়তো ভাবা হচ্ছে ভাইরা মনে হয় অনেক আগে থেকেই সবকিছু পারে, তার মনে হয় অনেক আগে থেকেই সবকিছু মুখস্থ ব্রিলিয়েন্ট ছিল, তাদের অ্যাডমিশনের টাইমে মনে হয় তারা খুব ভালো পারতো অ্যান্ড অল। বাট আমরা প্রতিদিন রাত 9টার সময় এক এক করে সব ইনস্ট্রাক্টররা আসবে, আমাদের টিমের মানুষজনও আসবে, সবাই একদিন একদিন করে এসে তাদের নিজেদের গল্পগুলো শেয়ার করবে। এবং শেয়ার করার সময় তোমরা দেখবে যে আসলে সবারই এই যে টাইমটা, এই টাইমে সবারই অনেকটা এরকমই এক্সপিরিয়েন্স গিয়েছে, সবারই এরকম খারাপ এক্সপিরিয়েন্স যায়, সবাই এক্সামে খুব খারাপ করে, মডেল টেস্টে ফেল করে। বাট গেস হোয়াট, অ্যাট ওয়ান পয়েন্ট শেষে যে সবাই কিন্তু চান্স পেয়ে যায়। তো যারা এখন ফ্রাস্ট্রেটেড, যারা এখন নিয়ে হয়তো অনেক চিন্তায় আছো, তারা এতটাও ভয় পেও না। অ্যান্ড এরকমও ভেবো না যে আসলে এখানে চান্স পাওয়া মনে হয় সম্ভব না। সো ওই আশাটা রাখো, ওই আশাটা রাখলে না আসলে তুমি অনেক দূর যেতে পারবে। তো আজকে আমাদের লাইফটা শেষ করার আগে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে যেটা শেষ করতে চাই। যে কোনো সময় তোমার, যেমন এখন তোমাদের এক্সামের আরো কত 1 মাসের মতো বাকি না? সো এই মোমেন্টে তোমাদের মাথায়, যেটা বললাম, তোমাদের নিজেদের মাথায় টেনশন আছে, তোমার ফ্যামিলির টেনশন, দেন সোশ্যাল টেনশন, দেন তোমার রিলেটিভসের টেনশন, সবাই তোমার উপর প্রেশারাইজ করছে, রাইট? সো অফকোর্স তুমি সবগুলো টেনশন নিয়ে অনেক নার্ভাস, অনেক ফ্রাস্ট্রেটেড, মেবি তুমি বুঝছো না কি করতে হবে না করতে হবে। এত তোমাদের হয়তো মনে হয় স্বাভাবিক যে মেবি তুমি হয়তো বা চান্স পাবা না, মেবি তুমি হয়তো অ্যাডমিশন এক্সামে ভালো করবে না, মেবি তোমার হয়তো বা বুয়েটে চান্স পাওয়ার ইচ্ছা, মেবি তুমি বুয়েটে চান্স পাবা না। বাট মনে রেখো, আজকে থেকে একটা জিনিস স্টার্ট করো, অ্যান্ড একটা জিনিস স্টার্ট করলে দেখবা যে তোমাদের জন্য পথটা অনেক সহজ হয়ে যাবে। আজকে এখানে বসে তুমি দুটো জিনিস করতে পারো। এক, তুমি ভাবতে পারো যে না, অ্যাডমিশন এক্সাম আমাকে দিয়ে হবে না, আমি হয়তো বা পারবো না, আমি ফেল করব। এবং তুমি যদি এটা ভাবো, তাহলে তুমি দেখবা নেক্সট কোচিংয়ে যেয়ে দেখবা তোমার পড়া বুঝছো না, তোমার মনে হবে না আমি বলছিলাম না যে আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে মনে হয় আসলেই হবে না, and তুমি আরো আস্তে আস্তে নিচে নামতে থাকবা। তোমার বাবা মা তোমাকে জিজ্ঞাসা করবে যে বাবা কি অবস্থা, তুমি হয়তো বলবো না খুব একটা ভালো করছি না, দেন তোমার বাবা মা বলবে আচ্ছা ভালো করে পড়ালেখা করবে, এভাবে পড়ালেখা করলে তো হবে না, দেন তোমার আসলে মনে হবে না আমি মনে হয় আসলেই পারবো না। ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করবা কি অবস্থা, ফ্রেন্ডরা বলবে আচ্ছা ভালো খারাপ ভালো খারাপ এরকম, তুমি বলবো না আমি আসলে ভালো পারছি না, তখন ফ্রেন্ডরা বলবে যে খুবই খারাপ অবস্থা, আমাদেরকে দিয়ে মেবি হবে না, আস্তে আস্তে আরো নিচে নামবা। নিচে নামতে 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 অ্যাকচুয়ালি তোমাদের অ্যাডমিশন টেস্টের যে এক্সাম হল ওই দিন যাবা, অ্যান্ড অ্যাকচুয়ালি তুমি ফেল করবা, তোমার মেবি হবে না। অ্যান্ড গেস হোয়াট, দ্য সেকেন্ড অপশন, তুমি আজকে চিন্তা করতে পারো যে না, অ্যাডমিশন তো আসলে খুব একটা কঠিন বিষয় না, আমি পারবো, অ্যান্ড আমি ভর্তি হয়েই ছাড়বো। কোচিং ক্লাসে যাও, দেখবা যে তুমি আসলে আস্তে ছোটখাটো দু একটা জিনিস বুঝছো না, দু একটা জিনিস বুঝতে পারছো, বাট তুমি তো জানো, রাইট, যারা চান্স পায় এবং যারা চান্স পায় না সবারই কোচিং এর টাইমে এরকম অনেক পয়েন্ট থাকে যেটা হয়তো সে বুঝে না, তখন তুমি বলো না ইটস অল রাইট, আমি তো ম্যাক্সিমাম পার্টি বুঝতে পারছি, তার মানে আমাকে দিয়ে হবে। তো ফ্রেন্ডরা জিজ্ঞাসা করলো যে কি অবস্থা, তুমি তোমার ফ্রেন্ডদেরকে বলো না বেশ ভালোই অবস্থা, ভালোই যাচ্ছে, দেন তোমার ফ্রেন্ডরা তোমাকে বলো আচ্ছা তুমি তো চান্স পেয়ে যাবি, তুই তো সব জায়গায় হবে এন্ড অল, তো তুমি মনে মনে চিন্তা করো না আচ্ছা ঠিক আছে ভালো কথাই তো বলছে, মেবি মেবি আমার আসলেই হয়ে যাবে। তুমি আস্তে আস্তে আরো উপরে উঠছো, দেন তুমি তোমার বাবা মাকে তোমাকে বললো যে বাবা তোমার কি অবস্থা, তুমি তোমার বাবাকে বলো না ভালোই যাচ্ছে, একটু একটু অসুবিধা বাট আমার মনে হয় ঠিকঠাক হয়ে যাবে, তোমার বাবা মা বললো না বাবা আর একটু পড়ালেখা করো, ইনশাল্লাহ তোমাকে দিয়ে হয়ে যাবে, দেন তুমি আরো উপরে উঠলো, এন্ড উঠতে 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 অ্যাকচুয়ালি তুমি সেই এক্সাম হলে এক্সামের দিন যাবা, এন্ড তোমার অ্যাকচুয়ালি হয়ে যাবে।
এই সেম জিনিসটা আমার সাথে হয়েছে, জিহানের সাথে হয়েছে, শামসের সাথে হয়েছে, তোমাদের যত ইনস্ট্রাক্টর আছে সবার সাথে হয়েছে। তো তোমার এবং আমাদের মধ্যে ডিফারেন্সটা ওই একটা ছোট জায়গায়। আমরাও তোমাদের মতো খুব খারাপ অবস্থায় ছিলাম, আমরা অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম, বাট আমাদেরকে মেবি কেউ একজন ইন্সপায়ার করেছিল অ্যান্ড চিন্তা করতে বাধ্য করেছিল যে না, আমাদেরকে দিয়েও হবে। আমি ছোট্ট চিন্তাটা করো, আজকে আমি যা যা বললাম, লাইভ ক্লাসেস, মডেল টেস্ট, ফোরাম, মেবি সবকিছু ভুলে যাও, আমার কথা ভুলে যাও, 10 মিনিট স্কুলের কথা ভুলে যাও, বাট একটা জিনিস মনে রাখো, তোমরা জাস্ট এই জিনিসটা যে আজকে বসে চিন্তা করো যে তোমাকে দিয়ে হবে, অ্যান্ড তুমি অ্যাডমিশন টেস্টে চান্স পেয়ে যাবা। অ্যান্ড দেখবে আজকের পর থেকে, কালকে থেকে সব জায়গায় দেখবা তুমি আস্তে 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 তোমার মোরালটা বাড়বে, তুমি আরো বেশি কনফিডেন্ট হয়ে যাবা, এবং তোমার এই কনফিডেন্সটাই শেষ পর্যন্ত এক্সাম হলে নিয়ে যে তোমার চান্সটা হয়ে যাবে। সো তোমাদের সবার জন্য আমাদের শুভকামনা রইল। তোমাদের এই পুরো অ্যাডমিশন টাইমে আমরা সারা দিন রাত তোমাদের জন্যই খাচ্ছি, তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি, তোমাদের জন্য লাইভ ক্লাস করছি। তো তোমাদের কখনো কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে, প্লিজ আমাদেরকে গ্রুপে জানাও, আমাদের ফেসবুক পেজে জানাও, দরকার হলে ইনস্ট্রাক্টরদের পার্সোনাল প্রোফাইলে জানাও, আমাদের ওয়েবসাইটে জানাও, অনেকগুলো জায়গায় আমাদের সাথে কন্ট্যাক্ট করার ব্যবস্থা করে দেওয়া আছে। তো তোমাদের যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের সাজেশন, যে কোনো ধরনের কোয়ারি, কোনো আবদার যদি থাকে, প্লিজ 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 আমাদেরকে জানাও। তোমরা যেদিন আমাদেরকে জানাবো, আমরা অবশ্যই চেষ্টা করবো সেই জিনিসগুলো করে ফেলার। অ্যান্ড আই গেস ফাইনালি তোমরা জানো যে কেন 10 মিনিট স্কুলে বলা হয় সবাইকে যে ট্যাগ ইউর ফ্রেন্ডস অ্যান্ড শেয়ার। তার কারণ হলো আমরা চাই আমাদের যেই ছোট্ট যেই চেষ্টাটা তোমাদের জন্য ভালো কিছু করার, এর জন্য সবার মধ্যে ছড়িয়ে পড়ে। সো আই গেস আমাকে আর আজকে বলা লাগবে না যে তুমি ট্যাগ করো এবং শেয়ার করো। আই গেস 10 মিনিট স্কুল বলতে খালি আমাদের এই ছোট টিমটাকে আমরা বুঝাচ্ছি না, 10 মিনিট স্কুল বলতে আমরা সবাইকে বুঝাচ্ছি। সো বলে না আমরাই বাংলাদেশ, সো আমি আজকে বলতে চাই যে আমরাই 10 মিনিট স্কুল। আমি যেমন পার্ট অফ 10 মিনিট স্কুল, আমার টিম মেম্বাররাও পার্ট অফ 10 মিনিট স্কুল, তোমরাও পার্ট অফ 10 মিনিট স্কুল। সো তোমরা যদি আজকে থেকে ছোট্ট একটু চেষ্টা করো আমাদেরকে হেল্প করার জন্য, মেবি আমরা তোমাদের জন্য আরো বড় বড় কাজ সামনে করে ফেলতে পারবো। সো এই আশাই রইলো, ইনশাআল্লাহ সামনে তোমরাও বলবা যে আমরাই 10 মিনিট স্কুল। সো এই শুভকামনা দিয়ে আজকে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ সামনের প্রতিদিন রাত 9টার সময় আমাদের অন্যান্য ইনস্ট্রাক্টররা আসবে এবং তোমাদের সাথে কথা বলবে। তাদের সাথে কথা বলো, তাদের সাথে আইডিয়া শেয়ার করো, তাদেরকে তোমাদের প্রবলেমের কথা বলো। ইনশাল্লাহ তো তারা কিছুটা হলেও তোমাদের প্রবলেমে একটু হলেও সলিউশন দিতে পারবে। সো ভালো থেকো, 10 মিনিট স্কুলের সাথেই থাকো। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।